নমস্কার, ওয়েলকাম টু ক্যারি মেশিন আজকেন স্যারস ইউটিউব চ্যানেল অনলাইন টিউটোরিয়াল ক্লাসেস। আমি রাহুল স্যার আপনাদেরকে সাহায্য করব ম্যাথস নিয়ে। আজকের বিষয় হচ্ছে পার্সেন্টেজ, বেসিক অফ পার্সেন্টেজ। নাম্বারের সঙ্গে কী করে পার্সেন্টেজের সম্পর্ক রিলেশন তৈরি হচ্ছে বা সম্পর্ক কীভাবে ডেভেলপ হচ্ছে সেটা আমরা কীভাবে ইউটিলাইজ করব, সেই সম্পর্কটা আমাদের বুঝতে হবে। সেই বোঝার ওপর ডিপেন্ড করবে আমরা কত তাড়াতাড়ি সামসগুলোকে সলভ করতে পারি। সেই জিনিসটা নিয়ে আজকের পুরো বিষয়টা। নমস্কার, ওয়েলকাম টু ক্যারি মেশিন আজকেন স্যারস ইউটিউব চ্যানেল অনলাইন টিউটোরিয়াল ক্লাসেস। আমি রাহুল স্যার আপনার হেল্প করব ম্যাথস নিয়ে। আজকের বিষয় হচ্ছে পার্সেন্টেজ। আমাদের যে মূল বক্তব্য অঙ্কে ভয় আর নয়, সেটাই আমরা আরও জোর দিচ্ছি। আজকের বিষয় হচ্ছে পার্সেন্টেজ। আমার পার্সেন্টেজ এমন একটা চ্যাপ্টার যেটার সঙ্গে অনেকগুলো চ্যাপ্টার কানেক্টেড থাকে। প্রফিট অ্যান্ড লস সবথেকে বড় ব্যাপার। প্রফিট অ্যান্ড লস, আপনার পার্সেন্টেজের নিজের অঙ্ক তো আছেই। প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, আপনার মেনসুরেশনের অনেক অ্যাপ্লিকেশন থাকে, আর ডেটা অ্যানালিটিক্স মানে স্ট্যাটিস্টিক্সও কিছু থাকে পার্সেন্টেজের অঙ্কের ওপর, গ্রাফের ওপর। তো এটার সঙ্গে বিভিন্ন অঙ্কের এর কানেকশন আছে, এর অ্যাপ্লিকেশন আছে। ও হ্যাঁ, আর একটা যেটা মিস করে গেলাম সেটা হচ্ছে মিক্সচার আর অ্যালিগেশনস থাকবে। তো সেটাই বোঝার আগে আমাদেরকে বেসিকটা বুঝে নিতে হবে যে বেসিকটা কী বলছে, মানে নাম্বারের সঙ্গে পার্সেন্টেজের সম্পর্কটা কী, পার্সেন্টেজ জিনিসটা আসলে কী। আমরা কোনো কিছু জিনিস আমরা সব থেকে আমাদের ক্যালকুলেশনে সহজ করে নেওয়ার জন্য আমরা সেটাকে 100 এক্সপ্রেস করে নিই। পার্সেন্টেজটা ঠিক তাই। আমরা ধরুন 800 আছে, 800টাকে আমি যদি ধরি টোটাল নাম্বার, সেটাকে আমি বলবো তোর কাছে কত টাকা আছে। কারোর কাছে বলছি 800 টাকা আছে, ভাই তোর কাছে কত টাকা আছে? 800 টাকা। ঠিক আছে, ওর থেকে আমার 50% দিয়ে দে। কী বলবো? 50% যদি দিয়ে দে তা সে আমাকে কত দেবে? সে কি আমার থেকে 50 টাকা দেবে? না, সে আমাকে 800-র অর্ধেক দেবে, 400। সে বুঝে যাচ্ছে যে 50% মানে হচ্ছে 800-র অর্ধেক। তার মানে কি 100% বলে যে বলছি 100%ই আমাকে দিয়ে দেয়, তার মানে আমাকে 100টা দিয়ে দিত, মানে 800টা দিয়ে দিত। 100% মানে 800 সে দিয়ে দিত। 50% চেয়েছি বলে সে আমাকে ও দিচ্ছে 400 দিচ্ছে। এই যে সম্পর্ক, এটা তো 100 আর 50টা খুব সহজ হয়ে গেল। এই 100 আর 50টা যে সহজ ব্যাপারটা আছে, এই সহজ ব্যাপারটা বাকিগুলোকে কী করে বের করতে সাহায্য করে সেটাই আমরা আজ শিখে নেব। এটা করলে আমাদের পরের অঙ্কগুলো বা অন্য যে আমরা চ্যাপ্টারগুলো আমরা ঢুকবো তখন এগুলো অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ। আর যেটা আমি বলে থাকি, পেন আর পেপারের ব্যবহার একদম কম। আর যখন এটা কম হয়ে যাবে আর যখন পুরো খেলাটা আপনি মাথা দিয়ে খেলবেন, তখন আপনি বলতেই পারেন নিঃসন্দেহে অঙ্কে ভয় আর নয়। অপেক্ষা কিসের? শুরু করা যাক, বুঝে নেওয়া যাক জিনিসগুলো। নাম্বার আর ফ্র্যাকশনের রিলেশন নিয়ে কথা বলা। একটা লাইন ড্র করলাম, ব্যাখ্যা হয়েছে। এই লাইনটা ধরে রাখা যাক এটা 100। এর মাঝখানে একটা লাইন টানলাম, মানে এদিকে 50 আর এদিকে 50 সমানভাবে ভাগ হয়ে গেল। এর মাঝখানে আমি আরেকটা ভাগ করলাম, ধরে রাখুন 25, মানে এদিকে 25 আর এদিকে 25, সেমনি এদিকেও 25 এদিকেও 25। এবার এই জিনিসটাই যখন আমরা ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করব তখন এটা 100 থাকবে না, এটাকে আমরা টোটালটাকে আমরা 1 ধরে নেব। যেটা 50 ছিল 50-50 সেটা এইদিকে চলে আসবে হাফ, এদিকে চলে আসবে হাফ। খুব বেসিক জিনিস, খুবই বেসিক জিনিস, তবু আমরা বুঝছি কারণ অনেক বন্ধুরা আছে যারা এগুলোর আইডিয়া নেই, যাদের সঙ্গে সম্পর্ক অনেক দিন আগেই চুকে বুকে গেছে, তাদের জন্য। আর যেমন আমাদের মূল বক্তব্য পেন আর পেপারের ব্যবহার খুব সীমিত, খুব কমিয়ে দেওয়া, তাই কিছু বেসিক জিনিসই আমাদের দরকার যেটা আমাদের কাজকে অনেক আগিয়ে নিয়ে যাবে, অনেক স্মুথ করে দেবে। তো কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। যেমন এখান থেকে আমরা আইডিয়াটা পাচ্ছি যে এখানে 50 মানে এখানে হাফ, তো আমি বলে ধরতে পারি না, এটাই হবে, এটাই যে 50 মানে 100, যেখানে হচ্ছে 100 তার অর্ধেক যদি 50 ফ্র্যাকশনে সেটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু হাফ। মানে বলা যেতে পারে 50% ইকুয়ালস টু হাফ। সেমনি হবে 25% মানে এর অর্ধেক, সেমনি এদিকেও অর্ধেক হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/4। বোঝা গেল? যদি আমি আর একটু কম করে দিই, আর একটু, মানে এবারে এই দিক থেকে যাচ্ছি, ধরে রাখুন মানে এরও যে অর্ধেক করে দিই, মানে
1/8 হয়ে যায়, তাহলে এটা এদিকের অর্ধেক হয়ে যাবে, 25-এর অর্ধেক, এটা হয়ে যাবে 12.5%। আরও কি ছোটো করে যাক, এটা আরও ছোটো করে দিলাম আমি, 1/16, এটা হয়ে যাবে তাহলে 6.25%। ক্লিয়ার? এরকম আরও অনেক কিছু জিনিস আছে যেটা আমাদেরকে বুঝতে হবে। এটা আমরা ইন টার্মস অফ 4 দিয়ে ভাগ করলাম। 5 দেখা যাক কিছু জিনিস আমাদের এমন আছে যেটা মুখস্থ রাখতে হবে। কোনটা মুখস্থ রাখতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। এই সাইডটা করা যাক। যদি লাইনকে আমি 5 ভাগে ভাগ করি তখন কি হবে, মানে 1/5। যদি 100-র 1/5 করা যায় তার মানে কত হবে, এটা হয়ে যাবে 20%। যদি 2/5 করা যায়, 1/5 যদি 20% হয়, 2/5 হয়ে যাবে 40%। 3/5 একদম ঠিক ধরেছেন, 60%। 4/5 কত হবে, 80%। এই জিনিসটাকে নিচে দিয়ে ডাবল করে দিই, মানে 1/5 আছে, এটাকে যদি আমি 1/10 করে দিই তখন কি হবে, এটা 1/10 হলে এটাও কমে যাবে, এটাও 2 দিয়ে আমরা ডিভাইড করব। জিনিসটা পুরো ম্যাজিকের মতন কাজ করবে। এটা 1/5, এটাকে করে কমিয়ে দিলাম, 1/2 করে দিলাম। 20 1/2 দিয়ে হয় তাহলে কত হয়ে যাবে, এটা 10%। আর একটু আমরা আগে যে জিনিসটাকে 1/20 করা যাক। 1/10 যদি 10% হয় তাহলে 1/20 মানে 1/20%, 1/20 কত হবে তাহলে, 1/10 যদি 10% হয়, 2 দিয়ে এটাকে ডিভাইড করেছি, মানে এটা 20 হয়ে গেছে, তো এটা কত হবে এক্স্যাক্টলি, এটাও 2 দিয়ে ডিভাইড হবে, তাহলে এটা হয়ে যাবে 5%। মজার ব্যাপারটা দেখেছেন, 1/5 যদি 20% হয় তাহলে 1/20 5%, রিভার্স। ক্লিয়ার? ওকে, আগে বাড়া যাক। এখানে জায়গা নেই, এই সাইডে করে দেখাচ্ছি। এটা ইন টার্মস অফ 3 দিয়ে দেখছি। 2/3, 1/3, 1/6, 1/9 আর 1/11। 1/3 মানে কত, 1/3 মানে কত, 1/3 মানে হচ্ছে 33.33%। 2/3 মানে এটা ডাবল, 1/3 ডাবল কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 66.6%। 1/6 কত হবে, মানে 1/3 মানে 33.33কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে, 33। অত ভাবার দরকার নেই, আমি জাস্ট সিম্পলি ওর আগের নাম্বারটা ভাববো, ইভেন নাম্বারটা ভাববো, কত 32, 30-র অর্ধেক কত 16, 30 কত হচ্ছে 16। পড়ে থাকছে 1.33, যেটা ওটাকে আমি এক্সপ্রেস করতে পারি 2/3%-এ। 1/33কে আমি কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 1 আর 1/33কে আমি রিপ্রেজেন্ট করতে পারি 2/3-তে, বা সেটা আগে আমরা দেখেছি 66.66 যেটা হতে পারে, মানে এখানে সেটা হয়ে যাবে 16.66%। 1/9 আর 1/11, এই দুটো ব্যাপারটা একটু মনে রাখতে হবে। 1/9 হলে এটা হয়ে যাবে 11, 1/9, আর 1/11 যেটা আছে সেটা হয়ে যাবে 1/9, সরি, এটা হয়ে যাবে 9, 1/11%, রিভার্স। আশা করছি জিনিসটা ক্লিয়ার হয়েছে, ব্যাপারটা বোঝা গেছে। কিছু জিনিস আছে সেগুলো আপনাদেরকে মনে রাখতেই হবে, মুখস্থ করতে বলছি না, কনসেপ্টটা মনে রাখতে হবে। ক্লিয়ার?
ওকে, কিন্তু এমন একটা জিনিস আছে যেটা আপনাদেরকে মুখস্থ রাখতেই হবে, আর সেটা হচ্ছে 1/7 ভ্যালুটা। এটা জরুরি। এর একটা ট্রিক আছে যদিও, কিন্তু দরকার নেই, এটা আমাদেরকে মুখস্থের মতনই রাখতে হবে, আর সেটা হচ্ছে 14 2/7%। ক্লিয়ার? এবার কিছু অঙ্কের মাধ্যমে বোঝা যাক, পার্সেন্টেজ আর নাম্বারের কম্বিনেশনে বোঝা যাক কী হচ্ছে। এবার বোঝা যাক যে নাম্বারের সাথে পার্সেন্টেজের কীরকমভাবে কানেকশান আছে বা কীভাবে কানেক্টেড হচ্ছে। একটা নাম্বার নিচ্ছি আমরা 600, ঠিক আছে? 600 সমান আমরা নিচ্ছি 100%। 600 মানে কত? টোটাল ধরে নিচ্ছি একটা নাম্বার, সেটা হচ্ছে 600, সেটা মানে হচ্ছে 100%। 600 থেকে আবার আমি এদিক থেকে যাই, ক্যালকুলেশনটা যদি করি, 100% মানে যদি 600 হয়, তাহলে ধরা যাক 10% মানে কত হবে? এক্স্যাক্টলি একটা জিরো কমে যাবে, এটা মানে হচ্ছে 60। যদি 1% ধরা হয় তাহলে কত হবে? আবার একটা জিরো কমে যাবে, মানে হচ্ছে 6। এগুলো হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র, এগুলো দিয়ে আমরা অনেকগুলো ক্যালকুলেশন নিমেষে করে ফেলব। আমরা অ্যাপ্লিকেশনটা বোঝার চেষ্টা করছি, কীভাবে এটা অ্যাপ্লাই করা যাবে। এরম অঙ্ক আপনি পাবেন সেটা আমরা বলছি না, যেটা আমি বলছি সেটা হচ্ছে এই টাইপের জিনিস যখন আমরা প্রবলেম পাবো বা প্রবলেম সামস আসবে বা সিম্পলিফিকেশন আসবে, আমরা এই টেকনিক দিয়ে আমাদের কাজটাকে অনেক সহজ করে দেবো, আমরা অনেক ফাস্ট অঙ্ক নামাতে পারবো। 600 দিয়ে এখন শুরু করেছি, 600 দিয়ে বাকিগুলো দেখা যাক। যদি 100% যদি 600 মানে যদি 100% হয়, 60 মানে 10%, আর 6 মানে 1%, তাহলে 50% মানে কত হতে পারে? লেখা যাক। 50% অফ 600 কত হবে সেটা? অবভিয়াসলি 50% মানে হচ্ছে 300। 100 অর্ধেক 50, তার দিকে অর্ধেক হয়ে যাবে 300। 51% ধরা যাক। 51% বাবা, এরকম জিনিস আমরা একটু ঘাবড়ে যাই। 51%, 49%, এগুলো প্রবলেম হয়ে যায়, কিন্তু এখন আর হবে না। 50% যদি 300 হয় আর 1% মানে যদি 6 হয়, দুটোকে আমি অ্যাড করে দিই, মানে 50% প্লাস 1, 50% আর 1% মানে 51%, তাহলে 300 প্লাস 6 কত হচ্ছে? 306। এবার সমস্ত কিছু অঙ্কগুলো যা যা দেখাচ্ছি প্রায় মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে আমাদের। 49% অফ 600 তার মানে কত হবে? 300 মাইনাস 6, তার মানে কত হয়ে যাচ্ছে? 294। যদি আমরা ধরা যাক 20% করা যাক, 20% অফ 600, 10% কত? 60, ওর ডাবল কত হয়ে যাবে? এক্স্যাক্টলি 120। তাহলে 21% কত হবে? 21% অফ 600, ইয়েস, লেখার আগেই হয়ে গেছে, সেটা হচ্ছে 126। 19% কত হবে? 19% অফ 600 কত হবে? একদম ঠিক 120 মাইনাস 6, মানে কত হচ্ছে? 114। ফার্স্ট হাফ কত হবে? হাফ অফ 600, হাফ অফ 600 কত হবে? 1% যদি 6 হয় তাহলে হাফ কত হবে? তাহলে হয়ে যাবে 3। জিনিসটা অনেকটা সহজ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আর একটা করে দেখা যাক, এর থেকে একটা বড় নাম্বার নিয়ে আমরা কাজ করি। এটাকে আমি মুছে দিচ্ছি। পরের নাম্বারটা নেওয়া যাক, আমি নিচ্ছি 840। 4টাকে ঠিক করে লিখে দিই, আমার হাতে লেখা একটু প্রবলেম আছে। যাই হোক, 840 মানে হচ্ছে 100%, একটা জিরো কমিয়ে দিলাম, মানে 10%। এখানে একটা জিরো কমে গেলে এটা হয়ে যাবে 8.4, মানে 1%। এটা আমরা লিখে নিলাম। এবার বাকিগুলো দেখা যাক। 51% অফ 840
100 মানে 840 হলে আচ্ছা 51 আছে, প্রথমে 50টা লিখে নিই আমি। 50% মানে কত? 840 50% মানে কত হচ্ছে? এক্স্যাক্টলি 420। 51% মানে কত হবে? হ্যাঁ 128.40। তারপরে 49টা একটু আলাদাভাবে করতে হবে আমাদেরকে, মানে চিন্তা ভাবনাটা একটু আলাদা রাখতে হবে। মানে ব্যাপারটা বলছি কি 420, অবশ্যই 420 থেকে আমরা 840 সাবট্র্যাক্ট করবো। এই সাবট্র্যাকশানে যেখানে ডেসিমাল থেকে সেখানে প্রবলেম হয়ে যায়, সেখানে কী হয়ে যায়? প্রবলেম হয়ে যায়। এখানে আমাদের 440 থেকে আমাদের 8.40কে সাবট্র্যাক্ট করতে হবে। ক্যালকুলেশন গন্ডগোল হয়ে যায়। আমরা সবার আগে ভাববো 840, ওর থেকে বড়ো নাম্বার ভাববো, হোল নাম্বার ভাববো। 840 বড়ো নাম্বার, সেটা হোল নাম্বার হচ্ছে 9। 420 থেকে আমরা 9টাকে বাদ দিয়ে দেবো। 420 থেকে আমরা 9টাকে বাদ দিয়ে দিই, তাহলে হয়ে যাবে 411। 411 না এখানে তো 40 আছে, ওই 11 দেখলে আরও 60 বেশি দরকার। তা কী করবো? এখান থেকে আমরা ওখান থেকে 60 আমরা কমিয়ে দেবো। কীরকম হয়ে যাবে এটা? 411.60। ব্যাপারটা বোঝা গেল? কী হলো? আবার 420 থেকে আমরা 9 সাবট্র্যাক্ট করে দিলাম, হয়ে গেল 11। কিন্তু এখানে 40 আছে, কিছু এক্সট্রা বেরিয়ে চলে গেছে। কত বেরিয়ে চলে গেছে? 60 বেরিয়ে চলে গেছে, 0.60 বেরিয়ে চলে গেছে। সেই জন্য আমরা কী লিখলাম? 411.60। সাবট্র্যাকশন তো করা যেতে পারতো, কিন্তু অত ঝক্কি কে সইবে? ওখানে অনেক বেশি প্রবলেম হয়েছে, অনেক বেশি ক্যালকুলেশনে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা অনেকটা সহজ, অনেকটা সাইন্টিফিক, অনেকটা হেলদি। আচ্ছা 25% অফ 840, 25%। একটু প্রথমেই আমরা দেখেছি 25% মানে হচ্ছে 1/4। 25% মানে হচ্ছে আমরা জানি 1/4। 1/4 মানে কত হবে? 210। 24%। 24%-এর ক্যালকুলেশনটা দেখা যাক। আবার সেই সাবট্র্যাকশনের ব্যাপার চলে আসছে এখানে। 24% মানে 210 থেকে আমরা 840 কী করবো? সাবট্র্যাক্ট করবো। 210 থেকে আমরা 840 কী করবো? আমরা সাবট্র্যাক্ট করবো। 210 থেকে আমরা যদি 840 যদি সাবট্র্যাক্ট করি তাহলে কত হবে? হয়ে যাবে 840 হবে না, 8.40 তো করবো না, আমরা 9 সাবট্র্যাক্ট করে দেবো, তো হয়ে যাবে 201। তাহলে হয়ে যাবে এটা 201.60। 201.60 26% দেখা যাক কত হচ্ছে। 25 210 প্লাস 8.40, তেমন হয়ে যাবে 218.40। ক্লিয়ার? এবার 10% করে দেখা যাক কত হচ্ছে। ও 10% আমরা আগে বের করেছি 84। 11%, 840 প্লাস 84 প্লাস 8.40, তেমন হয়ে যাবে 92.40। 92.40 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর কিছু করা যাক? আর হ্যাঁ চলুন 75 নিয়ে দেখা যাক। 75 অফ 840, 75% অফ 840। একটু ভাবা যাক কী হচ্ছে? 1/4 মানে 210, 70 25 মানে 3 টাইমস, তা 210 তার 3 গুণ যদি করি আমরা, এক্স্যাক্টলি 630 হবে। এটা 630। সেই 76% যদি হয় আমরা অ্যাড করে দেবো অফ 840, তাহলে হয়ে যাবে আপনার 638.40। যদি 74 হয় তাহলে কত হবে? 630 থেকে আমি 9 সাবট্র্যাক্ট করে দিন, এক্স্যাক্টলি 621.60। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? থ্যাংক ইউ। তো আশা করছি আপনারা পুরো কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা প্রবলেম সামস নিয়ে আমরা আলোচনা করতে শুরু করে দেবো। প্রবলেমস কী কী আসতে পারে, কী কী হয়েছে না হয়েছে। কী হয়েছে না হয়েছে বলতে আমি এটা বোঝাতে চাইছি যে কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো মানে একদম ফিক্সড থাকে, মানে একদম
যেমন ডিআইয়ের অঙ্ক ব্যাংকে আসবেই, যেমন রিডাকশন আর আপনার ইনক্রিমেন্টের অঙ্ক, চিনির ব্যবহার কমে গেল তার কী হবে, বাড়লো কী হবে, খরচা কত হবে, ব্যবহার কত দিনে শেষ হয়ে যাবে বা কত টাকা এক্সট্রা লাগছে, এটা একদম ফিক্সড এসএসসিতে আসবেই। সেমনি ইকোনমিক্সের কোয়েশ্চেন যেমন ইউপিএসসিতে আসছে একদম ফিক্সড থাকবেই। মানে এক একটা পরীক্ষা এক একটা বিশেষ ধরনের অঙ্কের ওপর তাদের একটা ঝোঁক থাকে, সেটা আমরা এখানে দেখছি, এখানেও দেখতে হবে এবং সেটা শিখবো আরও ভালোভাবে। পরের ভিডিওতে আলোচনা করব, আমরা সলভ করব, আমরা সেই সব অঙ্কগুলো তুলব যেগুলো বিগত বছরে এসে গেছে। কারণ টেস্ট পেপারে যে অঙ্কগুলো থাকে বা যে আনসলভ পেপারগুলো থাকে ওগুলো থেকে করা সবথেকে বেশি ভালো হচ্ছে আপনি যেগুলো পরীক্ষা এসে গেছে সেই অঙ্কগুলো যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন, সেটার আপনার হেল্প আপনাকে সেটা আপনাকে বেশি হেল্প করবে, সেটা আপনার বেশি প্রয়োজনীয় হবে, সেটা আপনার বেশি উপযোগী হবে। যেটা সলভ হয়ে গেছে, যে পরীক্ষা এসে গেছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করাটা অনেক বেশি দরকার। বাস আমি এটুকুই বলবো, আমাদের ভিডিও দেখতে থাকুন, ম্যাথস শিখতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন, আর এটা মাথায় রাখবেন, অঙ্কে ভয় আর নয়। এর সাথেই আমি রাহুল স্যার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, জয় হিন্দ।